আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন নাজিল করার মাধ্যমে দুনিয়ার মানুষদেরকে জানালেন, যেই মানুষগুলি এই কোরআন মানার পরে তারা দুনিয়ার মধ্যে চলাফেরা করে, আমাদের এলাকার অনেক মানুষ রয়েছে, আপনাদের শহরে অনেক নাস্তিক মনস্ক মানুষ রয়েছে, যারা শুধু হুজুরদেরকে গালি দেয় আর কোরআনকে গালি দেয়। আপনি যে বিগ ব্যাং থিওরি নিয়ে বড় বড় আলাপ করেন, আপনারা তো মাত্র বিজ্ঞান উন্নত হওয়ার কারণে 200 বছর আগে জেনেছেন, অথচ আল্লাহ রাব্বুল আলামিন 1500 বছর আগে এই বিগ ব্যাং থিওরির কথা সূরাতুল আম্বিয়া এর 30 নম্বর আয়াতে মানুষদেরকে জানালেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাফাতাকনাহুমা। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে দুনিয়ার মানুষদেরকে জানালেন, যারা দুনিয়ার মধ্যে কুফরি করে তারা কি একবারও চিন্তা করে দেখে না দুনিয়ার সব কিছু একত্রিত ছিল, আমি আল্লাহর অর্ডারের কারণে সব কিছু আলাদা আলাদা হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। এই কথাটাকে ক্লিয়ার করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল হামিম আস-সাজদার মধ্যে বিগ ব্যাং থিওরির কথা আরো সুন্দর করে বললেন, সুম্মাস্তাওয়া ইলাস সামাই ওয়া হিয়া দুখানুন ফাকালা লাহা ওয়ালিল আরদি ইতিয়া তাওআন আও কারহা ক্বালাতা আতাইনা তাইঈন। যারা দুনিয়ার মধ্যে সায়েন্স নিয়ে বড়াই করেন তারা একটু কান দিয়ে আমার আলোচনাটা শোনেন। বিগ ব্যাং থিওরি মাত্র 200 বছর আগে মানুষদের সামনে প্রকাশ হয়, অথচ 1500 বছর আগে সূরাতুল হামিম আস-সাজদার মধ্যে রব্বুল আলামিন কত সুন্দর করে মানুষদেরকে জানালেন সব কিছু একত্রিত ছিল, আমি আল্লাহর অর্ডারে ইচ্ছায় অনিচ্ছায় সব কিছু আলাদা আলাদা হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। কোরআন সারা পৃথিবীর মধ্যে সবচাইতে দামি হওয়ার তার 3য় নাম্বার কারণ হচ্ছে দেয়ার ইজ নো কন্ট্রাডিকশন বিটুইন দ্য হোলি বুক কোরআন অ্যান্ড সায়েন্স। তার আরেকটা উদাহরণ দেই, শোনেন। এই যে মুরব্বী চাচারা আছেন, আপনাদের সবাইকে বলতেছি শোনেন, আমাদের 2 হাতে আঙ্গুল আছে কয়টা? আরেকটু জোরে বলেন। 10টা। আপনি যে নিজের সন্তানদেরকে, আপনি যে নিজেকে মুসলমান দাবি করেন, আপনি যে মাদ্রাসাকে গালি দেন, আপনার তো একটু জানার দরকার ছিল আমাদের 2 হাতের আঙ্গুলে আল্লাহ 10টা আঙ্গুল দিছে, 2 পায়ে 10টা। আমরা যারা ক্ষেত জমি ক্রয় করি আমাদের ফিঙ্গারপ্রিন্টের দরকার আছে না নাই? আপনি জানলে অবাক হবেন, 1856 সালে উইলিয়াম হার্সাল নামের একজন ব্রিটিশ বিজ্ঞানী মানবদেহের উপর রিসার্চ করে মানুষদেরকে জানাইছে 1856 সালে যে আপনাদের ফিঙ্গারপ্রিন্ট আছে। এর আগে মানুষ জানতো না। আপনি জানলে অবাক হবেন, আল্লাহ রাব্বুল আলামিন 1500 বছর আগে এই কোরআনের মধ্যে ফিঙ্গারপ্রিন্টের তথ্য মানুষদেরকে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল কিয়ামা এর 3 এবং 4 নম্বর আয়াতে জানালেন, ও দুনিয়ার মানুষ শোনো, আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা'a ইযামা বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা। আল্লাহ রাব্বুল আলামিন এই 2টা আয়াতের মধ্যে দুনিয়ার মানুষদেরকে ফিঙ্গারপ্রিন্টের কথা জানালেন। আপনারা তো শুধুমাত্র 1.5 থেকে 200 বছর আগে ফিঙ্গারপ্রিন্টের কথা জানছেন, স্যাটেলাইটের যুগে বিজ্ঞান উন্নত হওয়ার কারণে জেনেছেন। এর আগে মানুষগুলি জানতো না, অথচ 1500 বছর আগে রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল কিয়ামা এর 3 এবং 4 নম্বর আয়াতে ফিঙ্গারপ্রিন্টের তথ্যটা মানুষদেরকে জানায়া দিয়েছেন। সুবহানাল্লাহ। এরপরেও দেখবেন আমাদের সমাজের কিছু শিক্ষিত নামের বেঈমান রয়েছে, যারা শুধু কোরআনকে পিছানোর জন্য চেষ্টা করে যায়, যারা শুধু উলামায়ে কেরামদেরকে গালি দিয়ে যায়। তাদের অন্যতম আরেকটা দাবি হলো, যুবক ভাইরা একটু খেয়াল করে শুনেন, যারা জেনারেল লাইনে পড়াশোনা করেছেন তারা একটু ভালো করে শুনেন, তাদের মধ্যে একটা গুতাগুতি রয়েছে, সূর্য ঘুরে নাকি পৃথিবী ঘুরে, এই নিয়ে ঠেলাঠেলি আমাদের দেশে আছে না নাই? যারা মুরব্বী তারা হয়তো বুঝতেছেন না যে পূর্বের জমানার বিজ্ঞানীরা বলে যে হুজুর সূর্যটা এক জায়গায় থাকে, পৃথিবীটা চারপাশে ঘুরে। পূর্ব জমানার বিজ্ঞানীরা
স্যাটেলাইটের যুগে বিজ্ঞান ঢুকার পরে তারা বলতেছেন না, পৃথিবী ঘুরে সূর্য এক জায়গায় থাকে। আপনি জানলে অবাক হবেন, আপনি তো কোরআন পড়েন না, কোরআনকে আপনি ব্যঙ্গের চাথা বলে গালি দেন। আপনি শুনে যান, সারা পৃথিবীর মধ্যে অত্যাধুনিক যদি কোনো কিতাব থাকে সেটা হচ্ছে আল কোরআন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন ১৫০০ বছর আগে কোরআনুল কারীমের বিজ্ঞানময় সূরাতুল ইয়াসিনের মধ্যে এই সূর্য ঘুরে নাকি পৃথিবী ঘুরে এর সমাধান আল্লাহ নিজে দিয়েছেন। সুবহানাল্লাহ। সর্বপ্রথম টলেমি নামের একজন বিজ্ঞানী বলতেছে সূর্য এক জায়গায় থাকে, পৃথিবী ঘুরতেছে। আবার এরপরে নিকোলাস কোপারনিকাস এসে বলতেছে না, সূর্য এক জায়গায় থাকে, পৃথিবী চারপাশে ঘুরে। বিজ্ঞানের মধ্যে ঠেলাঠেলি আছে না নাই? আল্লাহ কোরআনে কি বলেন দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন নাজিল করার মাধ্যমে দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দিলেন, তোমরা যারা সূর্য ঘুরে নাকি পৃথিবী ঘুরে ঠেলাঠেলি করো, এর সমাধান রব্বুল আলামিন কোরআনুল কারীমের ৩৬ নম্বর সূরা, বিজ্ঞানময় সূরাতুল ইয়াসিনের মধ্যে জানালেন, ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলীম ওয়াল কমারা কদ্দারনাহু মানাজিলা হাত্তা আদা কাল উরজুনিল কদীম لا الشمس ينبغي لها أن تدرك القمر ولا الليل سابق النهار وكل في فلك يسبحون سبحان الله পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের বিজ্ঞানময় সূরাতুল ইয়াসিনের মধ্যে দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দিলেন, হে দুনিয়ার মানুষ শোনো, আমি আল্লাহ চন্দ্রকে চলার জন্য আলাদা আলাদা রাস্তা করেছি, আমি আল্লাহ সূর্যকে চলার জন্য আলাদা আলাদা রাস্তা করে দিয়েছি। চন্দ্র কখনো সূর্যের সাথে সংঘর্ষিত হতে পারে না, সূর্য কখনো চন্দ্রের সাথে দেখা করতে পারে না। রাত যেমন দিনের উপর কায়েম হতে পারে না, দিন তেমন ভাবে রাতের উপর কায়েম হতে পারে না। আল্লাহ তাআলা এই আয়াতের শেষ দিক দিয়ে সমাধান দিয়েছেন, ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন, সব কিছু তাদের নির্দিষ্ট জায়গায় আলাদা আলাদা গতিপথে চলাফেরা করে। সুবহানাল্লাহ। সূর্য ঘুরে নাকি পৃথিবী ঘুরে আমরা কোরআন থেকে প্রমাণ পেলাম। এবার আসেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে জানি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করলেন, ও আবু যর, সূর্য প্রত্যেক দিন পূর্ব দিক থেকে ঘুরে গিয়ে পশ্চিম দিকে কোথায় যায়? আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন সময় আমার নবীকে বলল, গো আল্লাহর নবী, আমার চাইতে আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানেন। সুবহানাল্লাহ পড়েন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আবু যর, সূর্য প্রত্যেক দিন পূর্ব দিক থেকে ঘুরে গিয়ে আল্লাহর কুদরতি পায়ে সেজদা দেয়। সুবহানাল্লাহ। এই হাদিস থেকে কি বুঝলেন? সূর্য ঘুরতেছে, সূর্য ঘুরে গিয়ে আল্লাহর কুদরতি পায়ে সেজদা দেয়। আবু যর, শোনো, এমন একটা জমানায় আসবে যেই জমানায় সূর্য আর কোনোদিন ওঠার অনুমতি পাবে না, কিয়ামতের আগে পশ্চিম দিক দিয়ে উঠবে। কোরআন সারা পৃথিবীর মধ্যে সবচাইতে দামি। তার তৃতীয় নাম্বার কারণ হচ্ছে দেয়ার ইজ নো কন্ট্রাডিকশন বিটুইন দ্য হোলি বুক কোরআন অ্যান্ড সায়েন্স। কোরআন এবং বিজ্ঞানের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই। তার আরেকটা উদাহরণ আপনাদেরকে দিই। আপনারা যারা এখানে মুরব্বী চাচারা আছেন বা যারা ইয়াং ছেলেরা আছেন তারা বুঝবেন না। মুরব্বীদের কাছে আমার প্রশ্ন, এই যে আমরা দুনিয়াতে মানুষ অসুস্থ হইলে, আমি কিন্তু খুব জ্বর নিয়ে আপনাদের সামনে আলোচনা করতেছি, আমার ঠিকমতো গলাও বের হচ্ছে না, খুব জ্বর নিয়ে আলোচনা করতেছি শুধু বোঝানোর জন্য। এই যে আমরা চিকিৎসা করি, চিকিৎসা বিজ্ঞান নিয়ে ইহুদি খ্রিস্টানরা যে আমাদেরকে গালিমন্দ করে, এই চিকিৎসা বিজ্ঞানের উৎপত্তি স্থল কোথায় থেকে? আপনি তো মুসলমান, আপনার তো জানার দরকার ছিল আপনার ইতিহাস কি। আমি বয়ানের প্রথমেই বলেছিলাম আজকের এই আলোচনা থেকে আমরা আমাদের অস্তিত্বে ফিরে যাওয়ার চেষ্টা করব। সর্বপ্রথম চিকিৎসা বিজ্ঞান, আধুনিক চিকিৎসা বিজ্ঞান যিনি উৎপন্ন করেছেন, স্পেনের একজন মুহাদ্দিস, যাকে মুহাদ্দিসুদ্দাহার ওয়াল নাহার ওয়াল বাহার বলা হয়, আবুল কাসেম চেহরাবি রহমতুল্লাহ আলাই। আপনাদেরকে একটা নতুন তত্ত্ব দিয়ে যায়, এখানে যদি কোনো ফার্মেসি বা হসপিটাল থাকে তারাও শুনতেছে।
যদি ভুল থাকে সরাসরি স্টেজে ধরবেন। এই যে মুরব্বী চাচারা আছেন, আবুল কাসেম চেহরাবি রহমতুল্লাহ আলাই সর্বপ্রথম চিকিৎসা বিজ্ঞানের উৎপত্তি করেছেন। চিকিৎসা বিজ্ঞানের উৎপত্তি করতে গিয়ে উনি দাঁতের ট্রিটমেন্টের উপর 250 যন্ত্র বানাইছেন, বলেন সুবহানাল্লাহ। এবং চিকিৎসা বিজ্ঞানের উপর 30 খণ্ড কিতাব লিখেছেন। এখনো পর্যন্ত ইউরোপ আমেরিকাতে যদি মানুষ উন্নত চিকিৎসার জন্য যায়, আমাদের মুসলিম ডাক্তারের কাছে তারা ভিক্ষার থলি নিয়ে দাঁড়ায় দাঁড়ায় সেখান থেকে থিওরি নিয়ে চিকিৎসা করে। আপনি জানলে অবাক হবেন, আবুল কাসেম চেহরাবি রহমতুল্লাহ আলাই যখন চিকিৎসা বিজ্ঞানের মধ্যে সর্বপ্রথম শুরু করেছেন, উনি প্রেসক্রিপশনের মধ্যে বিসমিল্লাহ লেখা শুরু করতেন। আপনি জানলে অবাক হবেন, আপনারা যখন ডাক্তারের কাছে যান সর্বপ্রথম এখন থেকে এই যে মিডিয়ার রেকর্ড হচ্ছে কথাগুলি যাবে, প্রেসক্রিপশনের মধ্যে RX লেখা থাকে কি থাকে না? আপনারা দেখছেন RX লেখা থাকে। আপনারা কি কোনোদিন ডক্টর সাহেবকে জিজ্ঞেস করছেন, স্যার এতগুলা ওষুধ লিখলেন, এই RX এর মিনিং কি? এটা কি নাপা এক্সট্রা নাকি অমিডন অন্য কিছু? আপনি কি প্রশ্ন করেছেন? প্রশ্ন করেন নাই। নতুন একটা তথ্য আপনাদেরকে দেই, মুসলিম জাতি কেন মার খাচ্ছে। আবুল কাসেম চেহরাবি রহমতুল্লাহ আলাই সর্বপ্রথম যখন চিকিৎসা বিজ্ঞানের আধুনিক চিকিৎসা বিজ্ঞান উৎপন্ন করেন, বিসমিল্লাহ লেখে শুরু করতেন। উনি তো মুসলমান, এটাকে ল্যাটিনরা এসে এমনভাবে বিগ্রায় দিয়েছেন, তারা এখানে RX এই কারণে লেখে, আবুল কাসেম চেহরাবি রহমতুল্লাহ আলাইয়ের বিসমিল্লাহকে বাদ দেওয়ার জন্য। RX এর মিনিং হচ্ছে, আপনারা গুগলে সার্চ দিয়ে দেখেন, RX এর মিনিং হচ্ছে পূর্বের গ্রিক দেবীকে অনুসরণ করা হয়, যেই দেবীর কাছে তারা উপাসনা করতো যে উনার কাছে নাকি গেলে নাকি সুস্থতা দান করে, নাউজুবিল্লাহ পড়েন। অথচ আমার দেশের মুসলমানের ডাক্তার, আমার দেশের মুসলিম ডাক্তাররা তারা যখন ইউরোপ আমেরিকাতে MBBS, FCPS, FRCS তারা যখন ডক্টরেট লাগাতে যায়, তারা দুনিয়াতে আইসা বাংলাদেশে আইসা চিকিৎসা দেয় RX লেখে। আজকের এই ওলামা তুলাবা পরিষদের পক্ষ থেকে আমাদের একটা দাবি হবে, যারা মুসলিম ডাক্তার রয়েছেন আপনারা সবাই RX কে বর্জন করে বিসমিল্লাহ দিয়ে প্রেসক্রিপশন লিখবেন, ঠিক কিনা বলেন? আমাদের জানার দরকার আছে না নাই? আমরা কিভাবে মুসলমান ধ্বংস হয়েছি, কিভাবে আমাদের অবস্থা খারাপ, এটার উদাহরণ দিচ্ছি। কোরআন সারা পৃথিবীর মধ্যে সবচাইতে দামি হওয়ার অন্যতম কারণ হচ্ছে এই কোরআনের সাথে বর্তমান বিজ্ঞান নিয়ে যে ঠেলাঠেলি করে তাদেরকে শুধু উদাহরণ দিচ্ছি, শোনেন। আমাদের দুনিয়ার মানুষ দুনিয়া নিয়ে রিসার্চ করে, সৌরজগৎ নিয়ে রিসার্চ করতেছে তারা, যে দুনিয়া নাকি এক্সপান্ডিং, অ্যাক্সেলারেটিং, এটা বড় হতে যাচ্ছে। আল্লাহ তাআলা কোরআনে স্পষ্ট বলেছেন, ওয়াস-সামাআ বানাইনাহা বিআইদি ওয়া ইন্না লামুসিউন। দুনিয়া সম্প্রসারিত হচ্ছে, মানে এটা বড় হচ্ছে। একটা গ্রহের সাথে আরেকটা গ্রহের কোনো মিল নাই, এটা দিন দিন বড় হচ্ছে। আবার বিজ্ঞান এটা ইদানিং দাবি করে না এক সময় নাকি সবকিছু পুঞ্জীবিত হয়ে যাবে, অথচ এটাকে বিজ্ঞান বিগ ক্রাঞ্চ বলে নাম দিয়েছেন। অথচ আপনি জানলে অবাক হবেন, আল্লাহ তাআলা ১৫০০ বছর আগে এই বিগ ক্রাঞ্চের কথা কোরআনের মধ্যে ঢুকায় দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন নাজিল করার মাধ্যমে দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দিলেন, এই কোরআন সারা পৃথিবীর মধ্যে দামি হওয়ার 4 নাম্বার কারণ হলো এই কোরআন এমন একটি কিতাব, যেই কিতাবের মধ্যে যেই মানুষগুলি তেলাওয়াত করে প্রতি অক্ষরে অক্ষরে তাদের আমল নামায় 10টা করে নেকি লেখা হয়। দুনিয়ার অন্য কোনো বই পড়লে 10টা করে নেকি লেখা হয় না। বুখারীর বর্ণনায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদেরকে জানালেন, মান ক্বারাআ হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। ও সাহাবায়ে কেরাম, ও সাহাবায়ে কেরাম, দিলের কান লাগায়া শোনো, এই কোরআন এমন একটি কিতাব যেই ব্যক্তি তেলাওয়াত করে প্রতি অক্ষরে অক্ষরে আল্লাহ 10টা করে নেকি তার আমল নামার মধ্যে লিখে দেয়। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আমার নবীকে বলল, গো আল্লাহর নবী, আলিফ লাম মিম 3টা মিলে কি একটা অক্ষর নাকি? আমার নবী তখন বলল, ও সাহাবায়ে কেরাম শোনো, আলিফ একটা অক্ষর, লাম একটা অক্ষর, মিম একটা অক্ষর। আলিফ লাম মিম পড়ার দ্বারা 30টা নেকি আল্লাহ তাআলা বান্দার আমল নামার মধ্যে লিখে দেয়। সুবহানাল্লাহ। এই কোরআন সারা পৃথিবীর মধ্যে দামি হওয়ার অন্যতম কারণ হলো যেই মানুষগুলি এই কোরআন তেলাওয়াত করে, যেই মানুষগুলি এই
তাফসীরুল কোরআন মাহফিলে বসে যায় তাদের ব্যাপারে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মানুষদেরকে সুন্দর করে সুসংবাদ দিয়েছেন। একবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে প্রশ্ন করে বলল, ইন্না লিল্লাহি আহলিরা মিনান নাস, ও সাহাবায়ে কেরাম দুনিয়ার মধ্যে আল্লাহর পরিবার কারা? সাহাবায়ে কেরাম বলল, ওগো আল্লাহর নবী এবং আপনি এবং আল্লাহ তাআলা ভালো জানেন। প্রশ্ন করেছে দুনিয়ার মধ্যে আল্লাহর পরিবার কারা? সাহাবায়ে কেরাম বলল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হুম আহলুল কোরআন ওয়া আহলুল্লাহি ওয়া খাসাতুহু। এটা দিয়ে আহলে কোরআন না, যারা কোরআন তেলাওয়াত করে, কোরআনকে মানে, কোরআনকে বুঝে, যারা কোরআনের পক্ষে জীবন দেয় তাদেরকে আল্লাহর পরিবার বলা হয়। সুবহানাল্লাহ পড়েন। কোরআন সারা পৃথিবীর মধ্যে সবচাইতে দামি হওয়ার অন্যতম কারণ হচ্ছে এই কোরআন এমন একটি কিতাব, যেই কিতাব মানুষদের কাছে আসলে ওই মানুষটার দিলের মধ্যে অটোমেটিক শান্তি আসে, অটোমেটিক নূর আসে। সুবহানাল্লাহ পড়েন।